মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল ক্যাডিলাক গাড়িটি অতীতের অন্য যে কোনো প্রেসিডেন্টের ব্যবহার করা গাড়ির চেয়ে অনেক বেশি উন্নত এবং সুরক্ষিত। দ্য বিস্ট নামের এই গাড়িটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি। এমন নিশ্ছিদ্রভাবে গাড়িটি তৈরি করা হয়েছে যা রাসায়নিক, আগ্নেয় কিংবা জীবাণুসহ যে কোনো ধরনের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। গাড়িটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস। এর মূল্য $15 লাখ। গাড়িটির ওজন 8 টন। চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে ট্রাম্পের গাড়িতে। পেছনের সুরক্ষিত ব্যবস্থা। প্রেসিডেন্টের আসন সহ 4 জন যাত্রীর জন্য বিশেষ কাচ দিয়ে সুরক্ষিত ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পেছনের দিকে নিজস্ব অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে। দরজার কাচ বোয়িং 757 জেট বিমানের মতো উন্নত প্রযুক্তিতে তৈরি, যা যে কোনো ধরনের বোমা ও রাসায়নিক অস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম। চালক মার্কিন গোয়েন্দা সংস্থার বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি হবেন এই গাড়ির চালক। তিনি একমাত্র বুলেট প্রুফ গাড়িটির দরজা জানালার কাচ নিচে নামাতে পারবেন। জানালা পলিকার্বনেট যুক্ত জানালার কাচ 5 স্তর বিশিষ্ট, যা বাইরে থেকে করা গুলি সহজে প্রতিরোধ করতে পারে। চালক না চাইলে এর জানালা খোলা যাবে না। বুট অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা, টিয়ার গ্যাস এবং ধোঁয়া নিরোধক ব্যবস্থা। পেছনের আসন পেছনের যে আসনে ট্রাম্প বসবেন তার সাথে উপগ্রহ টেলিফোন সংযোগ থাকবে। এর সাথে সার্বক্ষণিক ভাইস প্রেসিডেন্ট এবং পেন্টাগনের সংযোগ থাকবে। গাড়ির গঠন গাড়িটি শক্তিশালী স্টিল, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম ও সিরামিক্স দিয়ে তৈরি। গাড়ির নিচে স্টিলের একটি প্লেট রয়েছে। প্রতিরক্ষা একটি শটগান, টিয়ার গ্যাস কামান, অক্সিজেন সাপ্লাই এবং জরুরি প্রয়োজনের জন্য প্রেসিডেন্টের গ্রুপের রক্তের বোতল গাড়িটি থাকবে। বন্দুক রাখার জায়গা বোমা নিরোধক স্টিলের একটি প্লেট দিয়ে তৈরি বিশেষ ব্যবস্থা। টায়ার এই গাড়ির টায়ারের নিচে বিশেষ স্টিলের লেয়ার সংযোগ করা হয়েছে। এতে কোনো কারণে টায়ার বাস্ট হয়ে গেলেও গাড়ি নিরাপদে থাকবে। এছাড়াও আছে রাতে দেখার জন্য বিশেষ ক্যামেরা। যখন আমেরিকার প্রেসিডেন্টের ব্যবহৃত এসব গাড়ি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে তখন সেগুলোকে ধ্বংস করা হয়। মাঝে মাঝে আবার জাদুঘরেও রাখা হয়। জাদুঘরে রাখা হলে এর শুধুমাত্র বাইরের অংশে মোছার অনুমতি থাকে সে জাদুঘরের কর্মীদের। ভেতরের অংশ মুছতে চাইলে স্থানীয় সিক্রেট সার্ভিসের অনুমতি জোগাড় করা লাগে। আর ধ্বংস করার জন্য বুলেট ও অন্যান্য বিস্ফোরক ব্যবহার করা হয়। এর পেছনে অবশ্য 2টি উদ্দেশ্য কাজ করে। প্রথমত, কেউ যেন সেই গাড়ির নির্মাণ কৌশল, প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে পুরোপুরি জানতে না পারে, এবং দ্বিতীয়ত, বিভিন্ন অস্ত্রের মুখে গাড়িটি কতক্ষণ টিকে থাকতে পারে তা পরীক্ষা করে পরবর্তীতে উন্নততার মডেল তৈরি করা।